আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা দোরগোড়ায় বাঙালির প্রাণের উৎসব। পুজো মণ্ডপের থিম রচনা শুরুর আগে একটা পুজোকে আক্ষরিক অর্থেই কয়েক কদম এগিয়ে দেয় একটা ক্রিয়েটিভ ব্যানার। আর এই ব্যানার যারা তৈরি করেন সেই ক্রিয়েটিভ মানুষগুলোকে কুর্নিশ জানাতে 2012 সাল থেকে শারদ সৃজনী সম্মান দেওয়া শুরু করেছে কৃষ্ণাচরিত ইকো হোমস। পুরস্কার প্রদানের এটা 13তম বর্ষ। কলকাতা, হাওড়া ও 24 পরগনা জেলা মিলিয়ে মোট 358টি আবেদনপত্র জমা পড়ে এবছর, যার মধ্যে প্রাথমিক বাছাইয়ের পর 25টি ব্যানার নির্ধারিত করা হয়। তার মধ্যে মোট 7টি বিভাগে পুরস্কার পায় 7টি সেরা থিম ব্যানার। প্রত্যেকের মধ্যে একটা ভাবনা থেকে একটা সৃষ্টি তৈরি হচ্ছে, সেই সৃষ্টির একটা এক্সপ্রেশন হচ্ছে আমাদের এই ক্রিয়েটিভ ওয়ার্কগুলো। এতজন শিল্পীকে একটা সম্মান, শারদ সৃজনীর সম্মান দিলে সেটা কিভাবে ভাগ করব সেটা সম্ভব নয়, যার জন্য এই ভাগগুলো করা হয়েছে। তবে আমরা চেষ্টা করি যাতে ঠিকভাবে জাজমেন্টটা করা যায় এবং সেই শিল্পী মানুষগুলোকে সঠিক সম্মানটা যাতে দেওয়া যায়। বছরের পর বছর এই ধরনের একটি সৃজনশীলতার প্রতিযোগিতা বজায় রাখার জন্য, যেখানে আসলে সবাই জেতে, আমরা চাই যে আরও অনেক পুজো কমিটি তাদের ক্রিয়েটিভ জমা দিক। এইটা আসলে আপনি একটা এক্সপ্রেশন অফ ক্রিয়েটিভিটি। যে পুজোর প্রমোশনাল ক্যাম্পেইন আমাদের কাছে পোস্টার রূপে বা ব্যানার রূপে জমা পড়ে, সেটার ক্রিয়েটিভ কম্পোজিশন, আর্ট, কপি, ইলাস্ট্রেশন, ক্যালিগ্রাফি, ফটোগ্রাফি সব মিলিয়ে যে ক্রিয়েটিভ এক্সপ্রেশন, সেইটা ধরা পড়ে। তাদের যে থিমের মূল ভাবনা, তাদের পুজোর যে মূল ভাবনা, আসলে এটা তো দেবী দুর্গার আরাধনা, সেই শক্তিভূতে সনাতনী, সেইখানে লুকিয়ে আছে সৃজনী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।